ডলার ক্রাইসিসের কারণ ডলার হাসিনাকে শত্রু মনে করে। ডলার ক্রাইসিসের নাম্বার ওয়ান কারণ ডলার তাকে মনে করে যে এনিমি, এক্সট্রিম নেগেটিভ এনার্জি ফোর্স লাইট। ডলার তাকে ভয় পায়, তাকে দেখলে ডরায়। ডলার হাসিনাকে দেখলে পরে দৌড়ে পালিয়ে যায়। ডলার হাসিনাকে পছন্দ করে না, তাকে দেখতে পায় না। ডলার তাকে সহ্য করতে পারে না। ডলার তাকে হজম করতে পারে না। ডলার তাকে দুই চোখে দেখতে পারে না। তাকে দেখলে পরেই নিখোঁজ হয়ে যায়, ফেরারি হয়ে যায়, পলাতক হয়ে যায়, আসামি হয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। তাকে দেখলে পরেই হুড়মুড় করে ডলারগুলা নিখোঁজ হয়ে যায়। ডলার সংকটের কারণ টানা 16 বছর। ডলার ক্রাইসিসের কারণ ডলার তাকে মনে করে এক্সট্রিম শত্রু, এক্সট্রিম নেগেটিভ লাইট, এক্সট্রিম নেগেটিভ এনার্জি, এক্সট্রিম নেগেটিভ ফোর্স। ডলার তাকে মোটেও পছন্দ করে না, তাকে সহ্যই করতে পারে না, তাকে শত্রু মনে করে এবং তাকে দেখলে পরে দৌড় দিয়ে পালিয়ে যায়। কোথাও পাওয়া যায় না ডলার। ডলার ফেরারি হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। কারি কারি ডলার, এত এত ডলার। আমার দেশে গত 16 বছরে 300 বিলিয়ন ডলার, এই পরিমাণ ডলার থাকা সত্ত্বেও প্রত্যেক দিন ডলার ক্রাইসিসের কারণ ডলার তাকে ব্ল্যাক হোল মনে করে, কালো গর্ত মনে করে। ডলার তাকে মনে করে একটা নেগেটিভ ফোর্স এনার্জি ফর দ্য ইকোনমি, ফর দ্য নেশন, ফর দ্য ব্যাংকস, ফর দ্য মার্কেট, ফর দ্য ইন্ডাস্ট্রিজ, ফর দ্য এন্টায়ার ইকোনমি। ডলার তাকে মনে করে একটা শত্রুর মতো এবং সেই জন্যই ক্রাইসিসের কারণ একটাই মাত্র কারণ, ডলার তাকে পছন্দ করে না। ডলার ডাজন্ট লাইক এ নেগেটিভ ফোর্স, এ নেগেটিভ এনার্জি, নেগেটিভ লাইট, এ নেগেটিভ হোল। Dollar is very sensitive, very reactive and very much like a human. মানুষের মতো তারও মন আছে, ব্রেন আছে, তারও ফিলিংস আছে। ডলার যখন দেখে কোন জায়গা, কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান তার সঙ্গে খারাপ আচরণ করছে, তার সঙ্গে বদমাইশি করছে, তার সঙ্গে ডলার নিয়ে নানান রকমের উল্টাপাল্টা কাজ করছে, বেআইনি কাজ করছে, ক্রিমিনাল কাজ করছে, কিংবা ডলার নিয়ে কোন রকম তেলেসমাতি করছে, ডলার তখন তাকে ছেড়ে চলে যায়। ডলার থাকে না। আমাদের কোথাও কোনো ডলার পাওয়া যাচ্ছে না। ডলার সে ফেরারি হয়ে গেছে। আমাদের ব্যাংকে ক্রাইসিস, ট্রেডে ক্রাইসিস, মার্কেটে ক্রাইসিস, স্টকে ক্রাইসিস, ইন্ডাস্ট্রিজে ক্রাইসিস, এলসিতে ক্রাইসিস, ইম্পোর্টে ক্রাইসিস, এক্সপোর্টে ক্রাইসিস। ঘরে বাইরে কোথাও ডলার নাই। ব্যাংকে নাই, সেন্ট্রাল ব্যাংকে নাই, রিজার্ভ ব্যাংকে নাই, এলসিতে নাই, ইম্পোর্টে নাই, এক্সপোর্টে নাই, কার্ড মার্কেটে নাই, গলিতে নাই, গলিতে নাই, ঘরে নাই, বাইরে নাই। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ডলার। ডলার পুরোপুরি নিখোঁজ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে, লুক এট দ্য বাজেট, লুক এট দ্য ডেফিসিট, লুক এট দ্য ডেট, লুক এট দ্য বাজেট। জাস্ট লুক এট দ্য বাজেট ফর 16 years, সেম থিং। 16 বছরের বাজেট, 16 বছরের ডেট, 16 বছরের ডেফিসিট, সেম থিং। দ্য সেম ব্রোকেন মিউজিক, সেম ব্রোকেন সং, সেম ব্রোকেন ক্রাইসিস, সেম ব্রোকেন বাজেট। ব্রোকেন বাজেট, ব্রোকেন ডেট, ব্রোকেন ডেফিসিট। আমরা 16 বছর একই গেম প্লে করছি, একই মিউজিক প্লে করছি। আমাদের বাজেট, 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 ক্রাইসিস, ডেফিসিট, ডেট, ডেট, ডেফিসিট, ক্রাইসিস, বাজেট। সেম থিং ফর 16 years উইদাউট চেঞ্জ। কোনো চেঞ্জ হয় নাই। ইটস এ কপি পেস্ট বাজেট। এই বাজেট সম্পূর্ণ একটা কপি পেস্ট বাজেট ফর 16 years, সেম থিং, সেম বাজেট, সেম ক্রাইসিস, সেম ডলার ক্রাইসিস, সেম রাজস্ব ক্রাইসিস, কালেকশন ক্রাইসিস, ঋণ ক্রাইসিস, ডেফিসিট ক্রাইসিস, ইনফ্লেশন ক্রাইসিস, মার্কেট ক্রাইসিস, ডলার ক্রাইসিস, টাকা ক্রাইসিস, ডিভালুয়েশন, ইনফ্লেশন ক্রাইসিস এভরিওয়ার, ব্যাংক, বিমা, ট্রেড, everywhere there's a crisis in the stock market, in the reserve, in the সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এলসি, এক্সপোর্ট ইম্পোর্ট। আমাদের সবখানেই এক্সট্রিম ডলার ক্রাইসিস। আমাদের বাজেট
এভরি ইয়ার সেম ক্রাইসিস উইদাউট চেঞ্জ। বাজেটের মধ্যে কোনো পরিবর্তন হয় না, খালি ক্রাইসিস, খালি হোল, খালি ছিদ্র, খালি ভ্যাকেন্সি, খালি ডেট, খালি ডেফিসিট, খালি ডেফিসিট, খালি নাই নাই নাই। বাজেট মানে নাই, বাজেট মানে খাই খাই, বাজেট মানে হাই হাই, বাজেট মানে হচ্ছে সেম হাহাকার। আমাদের বাজেট মানেই হাহাকার, বাজেট মানেই ডেট, বাজেট মানে ডেফিসিট, বাজেট মানেই উপদেশ, গবেষণা, তারপরে শেষ, তারপর আর কিছু নাই। টানা বাজেট ক্রাইসিস, টানা ডেট ক্রাইসিস, টানা ডলার ক্রাইসিস, টানা রাজস্ব ক্রাইসিস, টানা আমাদের ইনভেস্টমেন্ট ক্রাইসিস, ব্যাংক ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, সরকারি ক্রাইসিস, বেসরকারি ক্রাইসিস, ব্যাংক ক্রাইসিস, স্টক মার্কেট ক্রাইসিস, বন্ড ক্রাইসিস, ইনফ্লেশন ক্রাইসিস, মানি ক্রাইসিস, মনিটারি ক্রাইসিস, ঋণ ক্রাইসিস, খালি ক্রাইসিস ক্রাইসিস ক্রাইসিস। লুক এট দ্য বাজেট, প্রত্যেক বছর যে বাজেট, এন্ড দ্যাট টেলস দ্য পিকচার যে আমাদের দেশে ডলার হাসিনাকে দেখলে পরে কতটা ঘৃণা করে, তাকে ঘৃণা করে, তাকে ভয় করে। ডলার তাকে মনে করে নেগেটিভ ফোর্স, সেন্সিটিভ একটা ফোর্স দ্যাট ইজ নেগেটিভ, লাইক এ নেগেটিভ এনার্জি, লাইক এ নেগেটিভ লাইট, লাইক এ টানেল, লাইক এ ডার্ক টানেল, লাইক এ ব্ল্যাক হোল, একটা কালো গর্তের মতো, কালো টানেলের মতো। ডলার এগুলো পছন্দ করে না, ডলার অনিশ্চয়তা পছন্দ করে না, ডলার তার এই ধরনের বিহেভিয়ার পছন্দ করে না। সে যা করছে টানা 16 বছর, ঋণ নিয়ে যা করছে, উন্নতি নিয়ে যা করছে, প্রকল্প নিয়ে যা করছে, এফডিএফ নিয়ে যা করছে, আইএমএফ নিয়ে যা করছে, বিশ্বব্যাংক নিয়ে যা করছে, এডিবি জায়গা নিয়ে যা করছে, পুরো অর্থনীতিতে যা করছে, বাজেটে যা করছে, এই পুরো চিত্রটাই পরিষ্কার ধারণা দেয় যে ডলার হাসিনা কতটা ঘৃণা করে এবং তাকে মন থেকে ঘৃণা করে। ডলারের মন আছে, ডলারের বডি আছে, ডলারের ফিলিংস আছে, ডলার তাকে মন প্রাণ দিয়ে কতটা ঘৃণা করে তার প্রমাণ এই বাজেট, ফুল অফ ডেট অ্যান্ড ডেফিসিট, ফুল অফ নর্দমা, ফুল অফ বিষ্ঠা। এই বাজেট ভর্তি শুধু মল আর মূত্র। টানা 16 বছর এই একই বাজেট। এই বাজেট প্রমাণ করে, এই ডলার ক্রাইসিস প্রমাণ করে হাসিনাকে ডলার মন থেকে ঘৃণা করে, পালিয়ে বেড়াচ্ছে ফেরারি আসামির মতো। ডলার ধরা দিবে না, ডলার আসবে না। ব্যাংকের ক্রাইসিস, রিজার্ভের ক্রাইসিস, সেন্ট্রাল ব্যাংকের ক্রাইসিস, সরকারি ব্যাংকে, বেসরকারি ব্যাংকে, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট, আমাদের ট্রেডে, আমাদের পকেটে, আমাদের মার্কেটে, আমাদের ইনফ্লেশন, আমাদের দ্রব্যমূল্য, আমাদের টাকার, আমাদের ডলার, সবখানেই ক্রাইসিস। খালি ক্রাইসিস 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 ক্রাইসিস, এর বাইরে কোনো কথা নাই। টিভি খুললে ক্রাইসিস, টক শো মানে ক্রাইসিস, নিউজ মানে ক্রাইসিস, নিউজ মানে এভরি লাইন ইজ এ ক্রাইসিস, এভরি লাইন ডলার ক্রাইসিস ফর 16 ইয়ার্স। এটা একটাই মাত্র কারণ, হাসিনাকে ডলার ঘৃণা করে, তাকে মলমূত্রের মধ্যে ঘৃণা করে, তাকে দুই চোখে দেখতে পায় না। ওকে দেখলে পরে চলে যায়, ওকে দেখলে ডলার নিখোঁজ হয়ে যায়, গায়েব হয়ে যায়, ওকে ভয় পায়। ও নেগেটিভ ফর দ্য মার্কেট, ফর দ্য ইকোনমি, ফর দ্য ডলার, for the country, for the entire economy, for the bank, for the stock market, for the industries, for the export and import, for the LC. সে এতই নেগেটিভ, হাসিনা এতটাই নেগেটিভ যে ডলার তাকে দেখলে পরে ফেরারি হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, পালিয়ে যায়। ওরা দেখতেই পারে না, ওকে দেখলে পরে ভয় পালিয়ে যায়। টানা 16 বছরের বাজেট মেসেজ দিচ্ছে, একটাই প্রমাণ, এই বাজেটগুলো মেসেজ দিচ্ছে, বাজেটগুলো জোড়াতালি বাজেট, জোড়াতালি বাজেট, এই ফাটা বাজেট, ফাঁপা বাজেট, যে বাজেট কোনো বাজেট না, যে বাজেট কোনো ডলার নাই, যে বাজেট মানে খালি ঋণ, বাজেট মানে ডেফিসিট, ফুল অফ ডেট অ্যান্ড ডেফিসিট। এই মলমূত্র বাজেট মেসেজ দিচ্ছে 16 বছর একই ক্রাইসিস, বাজেট ক্রাইসিস, ডেট ক্রাইসিস, ডেফিসিট ক্রাইসিস, ডলার ক্রাইসিস। ডলার কোথাও নাই, ডলার উধাও হয়ে গেছে। Look at the bank, look at the stock market, look at the reserve, look at the central bank, look at the trade, look at the export, import, look at the LC. Look at the economy, entire economy. Look at the entire economy. She's so negative for the economy. সে এতটাই নেগেটিভ ফর দ্য এন্টায়ার কান্ট্রি, ফর দ্য এন্টায়ার অর্থনীতি যে আর বাজেটগুলো মেসেজ দিচ্ছে। এই বাজেটের মেসেজ
ইদার হাসিনা অর দ্য ডলার। এই বাজেটের মেসেজ কি? বাজেটের মেসেজ একটাই, আমরা শুনছি না আর শুনতে চাই না, কিন্তু বাজেট মেসেজ দিচ্ছে ইদার হাসিনা অর ডলার। মেসেজ একটাই, মানিয়ান না মানে শুনে না শুনি, বাজেট কিন্তু কথা বলছে। বাজেট স্পিকিং টু আস লাইক এ হিউম্যান, লাইক এ স্পিকার। বাজেট মেসেজ দিচ্ছে ইদার হাসিনা অর ডলার, টেক ইট অর লিভ ইট। দুইটা একসঙ্গে থাকতে পারবে না, হয় হাসিনা থাকবে নাহলে ডলার থাকবে, নাহলে হাসিনা থাকবে নাহলে ডলার থাকবে, দুইটা থাকতে পারবে না। যদি হাসিনা থাকে ডলার বলছে, যদি হাসিনা থাকে বাজেট বলছে যে আমি থাকলে পরে, ডলার থাকলে পরে হাসিনা থাকবে না। বাজেট বলছে যদি আমরা হাসিনাকে না পাল্টাই, বাজেট বলতেছে আমরা যদি হাসিনাকে পরিবর্তন না করি, তাকে না সরাই, তাকে না খাতাই, তাহলে ডলার থাকবে না। প্রত্যেক বছর সেম বাজেট করবে যদি হাসিনা থাকে। বাজেট বলছে হাসিনাকে সরাও, নাহলে ডলার আসবে না, ক্রাইসিস যাবে না।